তো গতদিন আমরা যে পর্ব দিয়ে আলোচনা করছিলাম বইয়ের 1 থেকে 8 পর্যন্ত সমাধান করছিলাম। এবার অবশিষ্ট অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি পর্ব 3 নিয়ে। এখানে আমরা 1 থেকে 9 থেকে শেষে যত পর্যন্ত অঙ্ক আছে সব আমরা করে ফেলতে হবে ইনশাল্লাহ। তো আমরা অঙ্ক দেখি 9। এখানে সমস্ত অঙ্ক প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ আছে আমাদের 4 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1। খেয়াল করি যে আমাদের প্রমাণ করতে হবে 2 পাওয়ার n প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই জায়গায় আমাদের এই অঙ্ক থেকে কিভাবে ওই প্রমাণটা করি সেটা আমরা একটু খেয়াল করি। এই যে দেখো, আমি প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা দাগ দিয়ে পাঠ করে দিই যাতে তোমাদের অসুবিধা না হয়। এই 4-এর ভাঙলি 2 স্কোয়ার n মাইনাস 1, এখানে 2 পাওয়ার n মাইনাস 1। আমরা একটা সূত্র দেখছিলাম, সূত্রটা খেয়াল করো। এই যে a পাওয়ার m n, এই সমান সমান দেখছিলাম a পাওয়ার m n, অর্থাৎ এই mn বা nm করলে কোনো অসুবিধা হয় না। খেয়াল করে দেখো, এখানে যদি n লিখি আর এখানে যদি m লিখি, গুণফল কিন্তু সেই একই আসে। শুধুমাত্র এই ঘাতটা চেঞ্জ হয়ে এই জায়গায় গিয়েছে, আর এই পাওয়ারটা চেঞ্জ হয়ে এই জায়গায় আসছে, আর এই পাওয়ারটা এই জায়গায় গিয়েছে। অর্থাৎ ঘাতের যে ঘাতগুলো যদি স্থান বিনিময় করে তবে মানের কোনো পরিবর্তন হয় না। সেই সূত্রের আলোকেই আমরা এই জায়গায় একটু এই কাজগুলো করব। মুছে দিই। এই সূত্রের আলোকে আমরা খেয়াল করি, এই এনটা আসবে এই জায়গায় আর স্কোয়ারটা যাবে এই জায়গায়। সেই কাজটা করছি দেখো, 2n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে 2n মাইনাস 1 নিচে রেখে দিলাম। এখানে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই a মাইনাস বি থাকলো। এবার এইটার এটা যদি কেটে যায়, কেটে যাওয়ার পরে 2n প্লাস 1, অর্থাৎ ডান পক্ষ আমরা চলে এসেছি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। একটু খেয়াল করে দেখি আবার যে আমরা 4কে ভাঙেছি 2 স্কোয়ার। তো এখন আমাদের কিভাবে চিন্তা চেতনায় আসলো যে এই 2 এই জায়গায় যাবে আর n এই জায়গায় যাবে, এটা একটু বোঝার জন্য আমরা একটু এই দিকে খেয়াল করি। দেখো 2 পাওয়ার n, অর্থাৎ এই 2 পাওয়ার n যদি আমার আনতে হয়, সেই ক্ষেত্রে আমি এখানে খেয়াল করতে পারছি যে এই 2 আর n যদি এই জায়গায় নিয়ে আসি আর 2 যদি এই জায়গায় নিয়ে যাই, তাহলে 2 পাওয়ার nও পাচ্ছি, পরবর্তীতে আমি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি। এই কারণেই কিন্তু আমি এই সিস্টেমটা করে এইভাবে অঙ্কটা মিলাইছি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আমাদের 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা এই জায়গায় দেওয়া আছে, আমরা তুললাম। দেখো, 2 পাওয়ার 2p প্লাস 1 3 2p প্লাস কিউ 5p প্লাস কিউ 6 পাওয়ার কিউ, এইভাবে দেখো অঙ্কটা আছে। এখন আমাদের এই অঙ্কটা কিভাবে আমরা সমাধান করব, তার আগে একটা আমরা চিন্তা ভাবনা করে দেখি যে আমাদের ভিত্তিগুলোর অবস্থাটা কি। আমাদের ভিত্তি এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, বাট 6 কিন্তু মৌলিক সংখ্যা না। এই 6কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আবার এই জায়গায় দেখো 6, এই জায়গায় 6 মৌলিক সংখ্যা না, এখানে 10 মৌলিক সংখ্যা না, এখানে 15 মৌলিক সংখ্যা না। প্রথম পর্যায়ে আমরা কাজ করি, এই যৌগিক সংখ্যাগুলো ভেঙে আগে মৌলিক সংখ্যায় রূপান্তরিত করি। তারপরে আমরা দেখবো যে ভিত্তির কি অবস্থাটা আসে। তাহলে সেই লক্ষ্যে আমি পরের লাইনটা দেখো, শুধুমাত্র চেঞ্জ করছি যে এই জায়গায় 6টা চেঞ্জ হবে আর এই জায়গায় 6, 10 আর 15, আর সব একই রকম থাকবে। ইন্টু 3 2p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ। এই 6কে ভাঙছি দেখো, 3 গুণ 2, এই যে p।
কোনো কিছু পরিবর্তন করিনি, শুধুমাত্র এইটুকু পরিবর্তন করেছি। খেয়াল করে দেখো, এইবার এই জায়গায় দেখো নিচেই পি মাইনাস টু, এইবার সিক্সকে আবার ওই একই কায়দায় 3 গুণ 2, এই যে 2p প্লাস 2 ইন্টু 10কে ভাঙি আমরা 5 গুণ 2p ইন্টু 15কে ভাঙি 3 গুণ 5 কেউ। তাহলে এগুলো আমরা কিন্তু শুধুমাত্র এই যে সংখ্যাগুলো ভাঙলাম, ভয়ের কিছু নাই, অঙ্কটা একটু বড়, তোমরা ভয়ের কিছু নাই। এখানে কোনো কিছু পরিবর্তন করি না, আমি তো দাগ দিয়ে একটু বুঝাই দিচ্ছি যে এইটে ভাঙিছি, এইটে ভাঙিছি, এইটে ভাঙিছি। তো আমি তোমাদের এর আগে শেখালাম যে এই পাওয়ার এখানে প্রত্যেকটা সংখ্যায় পাওয়ার পাবে। এবার পাওয়ারগুলো আমরা পৃথক করলে কি আসবে, 3 পাওয়ার পি আসবে, 2 পাওয়ার পি আসবে। এখানে পাওয়ারগুলো পৃথক করবো, পরের লাইনটা শুধু পাওয়ারগুলো পৃথক করণের তা লিখছি, আর কিছুই পরিবর্তন হবে না। 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ ইন্টু 3 পাওয়ার p ইন্টু 2 পাওয়ার p। নিশ্চয়ই তাই 3p মাইনাস 2 2p প্লাস 2p প্লাস 2 into 5 power p into 2 power p into 3 power q into 5 power q। শুধুমাত্র পাওয়ারগুলো প্রত্যেকটা সংখ্যার উপরে পৃথকীকরণ করে দিলাম। দেওয়ার পরে এবার আমি খেয়াল করে দেখি যে এই যে 2 ভিত্তি কয়টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। 3 ভিত্তি কয়টা আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, 5 একাই। নিচেই খেয়াল করে দেখি 2 একটা, 2টা, 3 একটা, 2টা, 3টা, আর 5 দেখো একটা, 2টা। তাহলে উপরের ভিত্তি আগে কাজ করে আছি, তারপরে নিচের ভিত্তির কাজ করি। তাহলে এখানে দেখো ভিত্তি 2 একটা, 2টা, এই ভিত্তি আর এই ভিত্তি কি আছে, এই যে ডট মানে গুণ। যেহেতু ভিত্তি গুণ আছে, পাওয়ারে কি হবে, যোগ হবে। পাওয়ারে যোগ হবে, আমরা এই দাগটা দিয়ে দিলাম, দিলে 2p প্লাস 1 প্লাস p ইন্টু 3 2p প্লাস কিউ প্লাস p ইন্টু 5p প্লাস কিউ। 5 জায়গায় একটা ছিল, নিচে আবার আমরা 2 থেকে আসি, 2 আসে কি 2p প্লাস 2, এই জায়গায় 2 পেয়েছি, আর একটা 2 পাচ্ছি এই জায়গায় প্লাস p। এইবার 3 আসি, 3 কাছে এই জায়গায় p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2, আর একটা 3 পাচ্ছে এই যে প্লাস। এইবার 5 আসি, 5 এর ক্ষেত্রে এই জায়গায় আমরা p পাচ্ছি আর প্লাস কিউ পাচ্ছি। তাহলে আমি কি করলাম, এই যে ভিত্তি গুণ আছে, পাওয়ারে যোগ করলাম, ভিত্তি 3 প্রকার, উপরে 2 3 5, নিচেও দেখো 2 3 5। তাহলে এই ভিত্তি আর এই ভিত্তি কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। আবার এই ভিত্তি কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় থাকলে কি হয়, ভিত্তি ভাগ থাকলে পাহাড়ে মাইনাস হয়, এটা তো আমরা জানি। ঠিক আছে, এখন আমি এই যে একটু উপরের এই একটু মুছে দিয়ে আমি উপরে করছি জায়গার স্বল্পতা। তাহলে আমরা এই যে এই লাইনটার এই যে পরের অংশটা উপরে করছি, এখানে 2p আর p যোগ করলে কত হচ্ছে, আমি দাগটা দিয়ে দিলাম, 2 পাওয়ার 2p আর p যোগ করলে 3p প্লাস 1, আর ইন্টু দিলাম 3 এখানে যোগ করলে 3p প্লাস কিউ, 3p প্লাস কিউ, আর 5 পাওয়ার কত আসছে, p প্লাস কিউ। ঠিক নিচেও তাই, নিচে আমি 3p প্লাস 2 লিখতে পাচ্ছি, 3p প্লাস 2 ইন্টু 3 যদি লিখি, এই যে 3p, এই 2p আর p যোগ করলে আসছে 3p, আর 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে
3p প্লাস কিউ ইন্টু 5 এর কি থাকছে দেখি 5p প্লাস কিউ থাকছে। অঙ্কটা একটু বড় হলেও অঙ্কটা সহজ আছে, ভয়ের কিছু নাই। এইবার খেয়াল করে দেখো, এই যে এই ভিত্তি আর এই ভিত্তি কি আছে, ভাগ আছে, পারে পারে মাইনাস, এই ভিত্তি আর পারে পারে মাইনাস, এই ভিত্তি ভাগ আছে, পারে পারে মাইনাস। তাহলে এক চান্সে আমরা দেখতে পাচ্ছি যে এটা একই রকম, শুধু 2 আর 1 এর পৃথকীকরণ। তো সেই জায়গায় আমরা এই যে দিচ্ছি দেখো 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2 ইন্টু 3 আমরা ব্র্যাকেট দিই, এই যে 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ। এবার 5 যদি আমরা দিই, 5 আসছে p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ। তাহলে 2 পাওয়ার এই যে এতে কেটে গেল মাইনাস 1 ইন্টু 3 পাওয়ার 0 ইন্টু 5 পাওয়ার 0। তাহলে এই 2 ইনভার্স 1 মানে আমরা জানি 1/2 ইন্টু 1 ইন্টু 1। তাহলে এখানে এই লাইনটা আমরা মুছে দিই, মুছে দিয়ে আমরা রেজাল্টে চলে আসছি এবং প্রমাণের পথে আমরা এইবার একের সাথে গুণ করলে 1/2 সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি একটু লিখে রাখিস, এই দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো যাই হোক, আমরা 10 নম্বর করে ফেললাম। এবার আমরা 11 নম্বর করব। এবার আমাদের 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো ভিত্তি ভাগ আছে, এখানেও ভিত্তি ভাগ আছে, এখানে ভিত্তি ভাগ আছে। তো যেহেতু ভাগ আছে, ভাগের কাজ খালি কি হয় ইতিমধ্যে আমরা জেনে গেছি, সেই সূত্র আমরা ব্যবহার করবো। ভিত্তি ভাগ তাহলে পারে পারে মাইনাস হয়, a পাওয়ার l মাইনাস m, a পাওয়ার m মাইনাস n l, a পাওয়ার n মাইনাস l m। তো এই জায়গায় দেখো সেই 4 নম্বর সূত্রটা আমি যেটা তোমাদের বারবার বলছিলাম যে ঘাতের ঘাত, অর্থাৎ একটা পাওয়ারের একটা ভিত্তির একাধিক পাওয়ার তাহলে কি আসছে a m n, অর্থাৎ এইটা আর এইটা দেখো, এইটা আছে m আর এটা হচ্ছে ডাইরেক্ট গুণ হবে। ডাইরেক্ট গুণটা হলে এই যে এইভাবে হবে m n। আমি এটা মুছে দিই, দেওয়ার পরে আবার তোমাদের গুণটা দেখাই দিই যে a পাওয়ার l n মাইনাস m n। এবার এই পাওয়ারে কি আসছে m l মাইনাস m l, এই পাওয়ারে কি আসছে m n মাইনাস l m। এবার দেখো ভিত্তি কি আছে, গুণ আছে, পাওয়ারে প্লাস l n মাইনাস m n প্লাস m l মাইনাস m l প্লাস m n মাইনাস l m। এইবার কেটে গেলে 0 হচ্ছে, তার মান 1 হচ্ছে, সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে 12 নম্বর অঙ্কটা আসছে। 12 নম্বর অঙ্কটা আমরা দেখছি একই নিয়মে, আগে যেটা করছিলাম সেই নিয়মে। দেখো ভিত্তি ভাগ আছে, ভিত্তি ভাগ আছে, ভিত্তি ভাগ আছে, তাহলে পারে পারে মাইনাস হবে। তোমরা এই সূত্রটা বারবার দেখো, এই এ রাখলাম, এই যে পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2r, আবার এখানে করব কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এ আর প্লাস পি মাইনাস 2q। এইবার খেয়াল করে দেখো ভিত্তি মাঝে কি আছে, গুণ আছে, ভিত্তি গুণ থাকলে পারে পারে প্লাস হয়। তো আমরা সেই কাজটাই করছি, পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এইবার আমরা যোগটা করতে পারি 2p প্লাস 2q প্লাস 2r মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r। a পাওয়ার 0 এর মান 1 সমান সমান ডান পক্ষ। তো নিচে লেখাই আছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এখানে দেখো শুধু একই সূত্র বারবার রাউন্ড হচ্ছে।
যে ভিত্তিভিত্তিক গুণতালি পাওয়ার পরে যোগ হয়, ভিত্তিভিত্তিক ভাগতালি পাওয়ার পরে বিয়োগ হয়। তার 12 শেষ হয়ে গেল। এবার 13 নম্বর অঙ্কটা, এই যে 13 নম্বর অঙ্কটা এই জায়গায় সেট করছি, আর উপরগুলো হয়ে গেছে বলে মুছে দিয়েছি। এবার আসছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা অন্তত যত্ন সহকারে 13 নম্বর অঙ্কটা করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন মডেলে অঙ্কটা আসে। সেই মডেলগুলো পরবর্তীতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে সৃজনশীল কায়দায় অঙ্কটা আসে। তো এই জায়গায় দেখো আমরা ভিত্তি ভাগ হয়েছে পাওয়ারে মাইনাস 1/a। একটা পদ করলেই ওই পদগুলো একই নিয়মে চলে যাবে, b মাইনাস সি বাই 1/bc x c মাইনাস এ বাই 1/ca। এবার খেয়াল করে দেখি যে এই সেই সূত্রটা আবার মনে করে দিই তোমাদের সূত্রটা, a পাওয়ার m অর্থাৎ এইটা আর এইটা ডিরেক্ট গুণ হয়ে যাবে। অর্থাৎ কি হবে গুণ করলে a m n, a পাওয়ার m n। তাহলে এখন এইটা এটা গুণ হবে। গুণটা হলে কিভাবে আসবে, এখানে এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, তাহলে এটা গুণ হবে 1 এর সাথে x a মাইনাস বি বাই এ বি। এখানেও তাই, x b মাইনাস সি বাই বি সি x c মাইনাস এ বাই সি এ। এবার দেখো ভিত্তি গুণ আছে, পাওয়ারে প্লাস হবে, তাহলে a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি। এক্স দিয়ে নিয়ে আমরা একটা লসাগু দাগ দিই, এ বি সি। এ বি চলে গেলে থাকছে সি, সি দিয়ে গুণ করলি এ সি মাইনাস বি সি, এখানে এ থাকে এ বি মাইনাস এ সি, এখানে বি থাকে বি সি মাইনাস এ বি। তাহলে এক্স 0/abc, তার মানে x পাওয়ার 0 সমান 1। অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এখানে সব প্রমাণের অঙ্ক। তাহলে আমাদের 13 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা আসবো 14। হ্যাঁ, নাম্বার 14 নম্বর অঙ্কটা দেখো, একই নিয়মে বারবার একই নিয়মের অঙ্কগুলো আমরা করতেছি। এখানে দেখো ভিত্তি আবার ভাগ অবস্থায় আছে, পাওয়ারে আবার মাইনাস এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এক্স বি মাইনাস সি বি প্লাস সি এক্স, সরি ব্র্যাকেটটা দিয়ে ফেললাম, এক্স সি মাইনাস এ সি প্লাস এ। একই সূত্র, এই যে একাধিক পাওয়ার থাকলে ডাইরেক্ট গুণ হয়। তো আমরা ডাইরেক্ট গুণ করার ক্ষেত্রে একটা সূত্র ইউজ করতে পারি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো ভিত্তি গুণ আছে, পাওয়ারে আবার প্লাস হবে। আমরা পাওয়ারে প্লাস করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সব কেটে যায়, কাটাকাটি করলে একটু দেখতে খারাপ লাগে, বিধায় আমরা কাটাকাটি করবো না। এই হয়ে গেল বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজ অঙ্ক। এর পরবর্তীতে আমরা 15 নম্বর অঙ্কে আসবো। নাম্বার 15 সেই একই সূত্র, তোমরা বারবার এই সূত্র দেখিতে বিরক্তি বোধ করছো। এই যে ভিত্তি ভাগ পাওয়ারে বিয়োগ এক্স পি প্লাস কিউ পি মাইনাস কিউ পি প্লাস কিউ মাইনাস আর। এখানেও তাই, এক্স কিউ মাইনাস আর আর কিউ প্লাস আর মাইনাস পি। এই জায়গায় তাই, আর মাইনাস পি। একই সূত্র, এই যে এটাও পাওয়ার 2 পাওয়ারে গুণ হয়ে যাবে। তো গুণ করার আগে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি। দেখো, এই যে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ, এইটাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তারপরে আর দিয়ে এটার গুণ করলে গুণ করা যায়। আমরা এই সহজ পদ্ধতিটা গুণটা করবো, আমি একটু দেখাই দিচ্ছি। এক্স রাখলাম, এই যে এইটি আর এইটি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর মাইনাস আর দিয়ে এইটুকু আমরা রেখে দিতে পারি, পরের লাইনে গুণ করব। ঠিক এখানেও তাই করব, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার
মাইনাস পি ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস আর। এখানেও তাই করি, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি। আর তোমরা যদি মনে করো যে একবারে ডাইরেক্ট গুণ করবা তাও হবে, একটু বড় হবে গুণটা, আমি একটু গুণটা সংক্ষিপ্ত করলাম সহজ নিয়মে করার জন্য। আর এটা দিয়ে ডাইরেক্ট গুণ করা, কিউ দিয়ে ডাইরেক্ট গুণ করা, গুণ করে যোগ করলেও হবে, গুণের কোনো অসুবিধা নেই। গুণ যে যে কায়দায় তোমরা করতে পারো, সমস্যা নেই। আমি একটু টেকনিকি গুণটা করে দিলাম আর কি। তাই এইবার আমরা ভিত্তি ভিত্তিক গুণ আছে পারে পারে যোগ, তাহলে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস গুণ করলে কি আসছে পি আর মাইনাস কিউ আর, এই জায়গায় প্লাস দিলাম কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই গুণ করলে পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ আর প্লাস পি কিউ। এবার সব কেটে যাচ্ছে, কেটে গেলে জিরো আসছে, তার মান ওয়ান হচ্ছে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেওয়া আছে এ পাওয়ার এক্স সমান সমান বি, বি পাওয়ার ওয়াই সমান সমান সি, সি পাওয়ার জেড সমান সমান এ। এর থেকে আমাদের দেখাতে হবে যে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান আমাদের দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিস্টেম করলেই হয়ে যাচ্ছে। এখানে আমরা যে কোনোটা নিতে পারি, সি পাওয়ার জেড সমান সমান এ, এটাই নিলাম, অসুবিধা নেই। বা এই যে এর মানটা সি পাওয়ার জেড সমান, সি সমান সমান কি আছে দেখো, সি সমান সমান আসছে বি পাওয়ার ওয়াই, আর এ পাওয়ার এক্স সমান সমান আসছে বি, সি পাওয়ার জেড সমান সমান এ, আর এই যে সি সমান সমান আসছে বি পাওয়ার ওয়াই। তাহলে সির মানটা যদি আমরা বসিয়ে দিই, এই যে সির মানটা খেয়াল করে দেখো, সি সমান সমান আসছে এইটে, সির পরিবর্তে যদি আমি বি পাওয়ার ওয়াই বসিয়ে দিই, জেড সমান সমানে এটা যদি গুণ করি কি আসছে বি ওয়াই জেড সমান সমান এ। এইবার দেখো বি সমান সমান কি আসছে, বি সমান সমান কিন্তু এইটা আসছে। বির মানটা যদি আমি বসাই এ পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এ, এইবার গুণ করলে কি আসছে এ পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ পাওয়ার ওয়ান সবসময় থাকে, অতএব এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল ওয়ান দেখানো হলো। দেখানো হলো তাহলে এটা আমাদের 16 হয়ে গেল। এবার আমরা তারপরে সমাধানের অঙ্ক আসবো 17 থেকে 20 পর্যন্ত, 20 নম্বর পর্যন্ত করব। 17 থেকে 20 আলাদা মডেলের অঙ্ক, সমাধান করা অঙ্ক আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো সমাধান দেখো, আমার 17 নম্বর অঙ্ক তুলেছি 4 পাওয়ার এক্স সমান সমান 8। আমরা 4কে ভেঙে ফেলি, ভাঙি কত হচ্ছে 2 স্কোয়ার এক্স আর এখানে 2 কিউব, তাহলে গুণ হয়ে যায় 2 পাওয়ার 2x আর 2 পাওয়ার কিউব। তাহলে ভিত্তি এই ভিত্তি আর এই ভিত্তি উঠাই দাও, 2x সমান সমান x সমান সমান 3/2। এই জায়গায় আমি একটু নিচে রাখলাম, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। এবার 18 নম্বর অঙ্কটা আমরা ওই একই কায়দায় 2x প্লাস 1, এই 128কে ভাঙলি কত হয় জানো তোমরা? এই যে আমি একটু দেখে দিচ্ছি কিভাবে ভাঙবা। এই যে 2 দিয়ে ভাঙলি 6 4, এই যে 2 দিয়ে ভাঙলি 32, আবার 2 দিয়ে ভাগ করলি 16, 2 দিয়ে ভাগ করলি 8, 2 দিয়ে ভাগ করলি 4, 2 দিয়ে 2। এই দেখো গুণ 1 2 3 4 5 6 7, এই দেখো 2 পাওয়ার 7। তাহলে 2 উঠে গেল, উভয় পক্ষ থেকে উঠাই দিলাম। তাহলে 2x ইকুয়াল টু 7 মাইনাস 1, বা 2x ইকুয়াল টু 6, বা x ইকুয়াল টু 6/2, অতএব x ইকুয়াল টু 3। আর নির্ণয় সমাধান একটু মুছে দিই, নির্ণয় সমাধান 3। এবার আমাদের 19 নম্বর অঙ্ক,
19 নম্বর অঙ্ক দেখো, এখানে বর্গমূল আছে, এখানে ঘনমূল আছে। তাহলে আমরা বর্গমূলটা তুলে দিই, ঘনমূলটা তুলাই দিই। ইমপ্লাইজ দ্যাট 3 পাওয়ার কত হবে, হাফ x প্লাস 1, আর এখানে 3 পাওয়ার 1/3 আর 2x মাইনাস 1। তাহলে এটাতে গুণ করলে কি আসবে, 3x প্লাস 1/2, আর এই জায়গায় 2x মাইনাস 1/3। তাহলে কি আসছে, এই ভিত্তি উঠাই দিলে x প্লাস 1/2 আর 2x মাইনাস 1/3। আর গুণন করি, আর গুণন করলে এই যে 2x মাইনাস 1, 3x প্লাস 1, গুণ করলে 4x মাইনাস 2, 3x প্লাস 3, তাহলে 4x মাইনাস 3x, 3 প্লাস 2, অতএব x ইকুয়াল টু 5। আমার এই জায়গায় রেজাল্ট আসবে, নির্ণয় সমাধান 5। এবার 20 নম্বর অঙ্ক আমাদের সমাধান করতে হবে। 20 নম্বরটা একটু হাই ম্যাথের সাথে আমাদের রিলেটেড, এই জন্য আমরা 20 নম্বরটা যারা সায়েন্সে পড়বো তারা অবশ্যই 20 নম্বরটা বুঝলে সায়েন্সের উচ্চতর আমি যখন করাবো তখন এইটা খুব কাজে লাগবে। তো এই কারণে তোমাদের এটা বুঝতে হবে। তো 2 পাওয়ার x প্লাস এইটি একটা সূত্র আমাদের অ্যাপ্লাই করে, এই সূত্রটা আমি তোমাদের দেখায় আসছি। a বাই n সমান সমান a পাওয়ার m মাইনাস n। এখন দেখো এই ফর্মেটে আছে, আমাদের এই ফর্মেটে লিখতে হবে। এই যে 1 মাইনাস x, তাহলে কি আসবে, 2 পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়, সমান সমান 3। তা 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তো তাহলে এই জায়গায় যদি আমি এখন এইটা a ধরি, এই যে 2/a হলো সমান সমান 3, এই জায়গায় আমরা লিখে দিলাম, ধরি 2 পাওয়ার x সমান সমান a। না ধরলেও হবে, তোমরা যারা প্রতিভাবে না ধরে করলেও হবে। 2 সমান সমান 3, a স্কোয়ার প্লাস 2 আর গুণন করলাম 3a। এবার a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা মিডল টার্ম করি, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে a কমন নিলাম, a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে আসছে a মাইনাস 2 আর a মাইনাস 1 ইকুয়াল 0। তো আমাদের এই পার্টটা আমি একটু উপরে নিয়ে যাই, লিখি, হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এর মানটা তো আমরা জানি, ইমপ্লাইজ দ্যাট a সমান সমান 2, এর মান 2 পাওয়ার x, এর মান 2 পাওয়ার 1, অতএব x ইকুয়াল টু 1। এখানে আমরা করি a সমান সমান 1, এর মান 2 পাওয়ার x, এখানে 2 পাওয়ার 0 সমান 1, অতএব x সমান সমান 0। তো নির্ণয় সমাধান আমার আসছে, নির্ণয় সমাধান, এটা দুটো মূল আসবে, নির্ণয় সমাধান x সমান সমান 1, 0। এবার আমাদের সৃজনশীল শুরু হলো। এখানে বইয়ে যে দুইটা সৃজনশীল আছে 21 আর 22, আমরা 21 নম্বর অঙ্কের উদ্দীপক দেওয়া আছে p সমান x পাওয়ার a, q সমান x পাওয়ার b, r সমান x পাওয়ার c। ক নম্বরে দেওয়া আছে যে p পাওয়ার b c q পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করতে হবে। তাহলে p এর মানটা কি আমরা একটু খেয়াল করে দেখি, x পাওয়ার a। তাহলে আমরা এখানে বসালাম x পাওয়ার a b c। q এর মানটা দেখি x পাওয়ার b দিয়ে মাইনাস c। খেয়াল করে দেখি, এই যে এই পাওয়ার আর এই পাওয়ার সেই সূত্র পড়ে গিয়েছে, আমরা সূত্রটা ফলো করি, এ বি সি এক্স মাইনাস এ বি সি। এবার ভিত্তি গুণ পারে পারে যোগ হয়ে যাবে, এ বি সি প্লাস মাইনাসে মাইনাস এ বি সি কেটে যায়, এক্স পাওয়ার 0 হয়, তার মান 1 হয়। এটাই মান চেয়েছে।
আমাদের অ্যান্সার হয়ে। তো এখানে আমরা বা 21-এর খতে আমাদের আসছে যে এইটের মান নির্ণয় করতে হবে। তা এইটার মান নির্ণয় করতে হলে এই যে পির মান কিউর মানগুলো আমরা বসিয়ে ফেলি। বসানোর পর কি আসে দেখি আমরা। পির মানটা কত, এক্স পাওয়ার এ, আর কিউর মানটা এক্স পাওয়ার বি, আর এইটা এ প্লাস বি ক্রস কিউর মানটা এক্স পাওয়ার বি, আর এর মানটা এক্স পাওয়ার সি, এই যে বি প্লাস সি ডিভাইডেড আর এর মান এক্স পাওয়ার সি ইন্টু পি এর মান এক্স পাওয়ার এ, এখানে আসছে এ মাইনাস সি। খেয়াল করি ভিত্তি কি আছে, ভাগ আছে, পাওয়ারে মাইনাস এক্স এ মাইনাস বি এ প্লাস বি ক্রস এক্স বি মাইনাস সি বি প্লাস সি ভাগ এক্স পাওয়ার সি প্লাস এ, এখানে আসছে এ মাইনাস সি। এবার দেখো ভিত্তি কি আছে, গুণ আছে, আর একটা ভিত্তি ভাগ আছে। তাহলে আমরা গুণের কাজটা আগে করে আসি। এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এক্স, এই যে সি প্লাস এ আর এ প্লাস সি একই কথা, আমরা প্লাসে পরিবর্তন করলে অসুবিধা হয় না। এবার ভিত্তি গুণ পারে যোগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু ভাগ রয়েছে পারে মাইনাস হয়ে যাবে, তাই এর আগে মাইনাস চিহ্ন আর এ মাইনাস প্লাস হয়ে গেছে, তার মানে এটা কাটলে 0 হয়ে যায়, এর মান 1 হয়ে যায়। এই হলো অ্যান্সার। এবার আমরা 21-এর গ, এইটা সমান 1 প্রমাণ করতে হবে। তা পি বাই কিউ আছে, তো পির মানটা কিউর মানটা বসাই। পিরা দেখি, পির মানটা কত, এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি, এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ক্রস কিউর মানটা এক্স পাওয়ার বি, আর এর মান এক্স পাওয়ার সি, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ক্রস দিলাম, আর এর মান এক্স পাওয়ার সি, পি এর মান এক্স পাওয়ার এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার তোমরা একটু দেখো, আমি সরে যাই, আমরা মান বসালাম, মান বসিয়ে মানটা বসাচ্ছি, আমি একটু সরে দাঁড়িয়ে বুঝাই। এই যে পির মান এক্স পাওয়ার এ, কিউর মান এক্স পাওয়ার বি, আর এইটা যা আছে এটা বসালাম, কিউর মান এক্স পাওয়ার বি এক্স পাওয়ার সি, এইটা যা আছে বসালাম, আর এর মান এই যে এক্স পাওয়ার সি, আর পি এর মান এক্স পাওয়ার এ, এটা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এইবার এই যে ভিত্তি কি আছে, ভাগ আছে, পাওয়ারে কি হবে, মাইনাস হবে, এক্স এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এখানেও তাই, এক্স সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এইবার ভিত্তি গুণ পারে যোগ হবে, তার আগে ঘাতের ঘাত, এটা গুণ করলে কি আসছে, আমরা এই গুণটা করে নিই। এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসছে, ক্রস এক্স বি কিউব মাইনাস সি কিউব ক্রস এক্স সি কিউব মাইনাস এ কিউব। এবার ভিত্তি গুণ আছে, পাওয়ারে যোগ, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস এ কিউব, এটা দিলে এক্স পাওয়ার 0, তার মান 1 দেখানো হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন 22 নম্বরে কতে এক্স সমান কত, এইটা চাইছে, এটা আমরা বইয়ে করে এসেছি, পাঠ্য বইয়ের একদম সরাসরি করে আসছি। তাই এক্স এর মানটা আমরা বসাই 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, এইটা কিন্তু আমরা
করে আসছি মূল বইয়ের একদম সরাসরি মূল বইয়ের অঙ্ক। তো আমরা এটা করার সময় অনেক বক্তব্য রাখছিলাম 2/a প্লাস 3/b ইনভার্স 1। এখানে লসাগু এ বি, তাহলে 2b প্লাস 3a ইনভার্স 1। ইনভার্স থাকলে আমরা 1 এত 3a প্লাস 2b বাই ab। এবার উল্টায় দিই, ab বাই 3a প্লাস 2b। এই অ্যান্সার হয়ে গেল। তাহলে এবার আমরা খ নম্বর অঙ্কটা y প্লাস 4তম মৌল 81 এর মান বের করতে হবে। বাম পক্ষ থেকে আমার ডান পক্ষে 4 বের করতে হবে। কীভাবে 4টা আসে আমরা দেখি। আমরা এই যে y এর মানটা এই জায়গায় দেওয়া আছে, y এর মানটা উদ্দীপক থেকে আমরা নিলাম এই যে পি কিউ, এক্স পাওয়ার পি এক্স পাওয়ার কিউ ক্রস কিউ আর এক্স পাওয়ার কিউ আর এক্স পাওয়ার আর ক্রস আর পি এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি প্লাস 481 দিলাম। দেখো ভিত্তি ভিত্তি কি রয়েছে, ভাগ রয়েছে, পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। এই যে এটা শিখাইছিলাম মনে আছে? আমি আবার একটু ব্যাখ্যা দিয়ে দিই, হয়তো ভুলে গিয়েছো। যে এই যে n তম মূল a সমান সমান a পাওয়ার 1/n, এই সূত্রটা শিখাইছিলাম। সেই সূত্রটা এই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে। এই যে পি কিউ কি হবে, 1/pq হবে ক্রস এখানে এক্স কিউ মাইনাস আর দেওয়ার পরে 1/qr হবে ক্রস এক্স আর মাইনাস পি দেওয়ার পরে 1/p হবে প্লাস একাশি ভাঙলে আমরা এই কাশির ভাঙলে 3 পাওয়ার 4 আর এইটা হবে 1/4। তাহলে এইটা কিন্তু এখন অরিজিনাল তোমাদের বইয়ের যে অঙ্কটা আমি করালাম এবং বললাম যে এই অঙ্কের অনেক মডেল আকারে আসে, এই দেখো তার একটা মডেল। এইতে তোমাদের বইতে এই অঙ্কটা ছিল, এই লাইনটা ছিল, এই লাইনটার আগের লাইন এইটা কুড়িতে সৃজনশীল করে দিয়েছে। এটা কিন্তু একেবারে তোমাদের বইয়ের সাথে হুবহু মিলানো, একদম হুবহু তোমাদের বইয়ের সাথে মিলানো। এই অঙ্কটা তোমাদের বইয়ের সাথে একদম হুবহু মিলানো। তাহলে আমরা কি করতে পারি, এই যে গুণ এক্স এই যে পি মাইনাস কিউ বাই পি কিউ ক্রস এক্স ক্রস আর মাইনাস পি আর পি প্লাস এইটা কেটে গেলে 3 থাকে। তাহলে এই জায়গায় আমরা লসাগু করি, অর্থাৎ ভিত্তি 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 গুণ আছে, পাওয়ারে পাওয়ারে কি আসবে, যোগ আসবে। পি প্লাস কিউ, কিউ মাইনাস আর, কিউ আর, আর মাইনাস পি আর পি প্লাস 3। তো এই জায়গায় আমরা লসাগু করলে পি কিউ আর পাই, এখানে আর দেখুন করলে পি আর কিউ আর পি কিউ মাইনাস পি আর, এখানে গুণ করলে আমরা পাবো হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ প্লাস 3। এ পর্যন্ত তোমরা সব বুঝেছো। আমার উপরে একটা লাইন মুছতে হবে। এই লাইনটা আমি এই জায়গায় লিখছি, এই লাইনটা আমি এই জায়গায় লিখছি, এক্স দিচ্ছি, এক্স এর পাওয়ার এটা সব কেটে যাচ্ছে, সব কেটে যাবে, কেটে গেলে 0/পি কিউ আর প্লাস 3। তাহলে এক্স পাওয়ার 0 প্লাস 3 এবং 1 প্লাস 3 সমান সমান 4। এইটাই হলো ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান সমান 5 আমাদের প্রমাণ করতে হবে।
তো এখানে ওয়াই এর মানটা দেওয়া আছে, জেড এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা ওয়াই এর মান আমরা কিন্তু কতটা আমরা হতে পেয়েছি, শুধু জেড এর মানটা ব্যবহার করলেই হবে। তাহলে আমরা লিখতে পারি হ হতে পাই ওয়াই সমান সমান 1 পেয়েছি। তাহলে এখন জেড এর মানটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা যেহেতু আমরা খতে পেয়েছি, তাহলে এখানে জেড সমান সমান আমরা মানটা বের করে ফেলি 5m প্লাস 1 5m m minus 1 divided 25m plus 1 5m minus 1 m plus 1। তাহলে এই জায়গায় আমরা জেডের মানটা যদি বের করি 5m plus 1 আর এখানে 5m স্কোয়ার মাইনাস m ভাগ 25 ভাঙলি 5 স্কোয়ার m প্লাস 1 আর এখানে 5 a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র পড়ছে এই। তো তাহলে এখন অঙ্কটা আমি একটু দেওয়া সেগুলো মুছে ফেলে দিই। আমি এই পার্টটা এই দিকে নিয়ে যাচ্ছি, ভিত্তি ভিত্তি ভাগ পাওয়ারে পাওয়ারে মাইনাস 5m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m ভাগ এই জায়গায় আমরা বৃত্তি বৃত্তি ভাগ আছে পারে পারে মাইনাস করব, তার সাথে 2টা গুণ করে নিই 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। এবার দেখো ভিত্তি ভিত্তি আবার ভাগ পারে পারে মাইনাস m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। এবার 5 এই দেখো m আর m 2m এই যে মাইনাস 2m আর m স্কোয়ার কেটে গেলে কি থাকছে তোমার এই 1 আর এই 1 কেটে গেল মাইনাস 2 থাকছে 2m কেটে গেল 5 ইনভার্স 2 তার মানে 1/5 স্কোয়ার 1/25। আমরা ওয়াই এর মান পেলাম, আমরা জেড এর মান পেলাম। জেড এর মান কত পেলাম 1/5। আর আমরা খ হইতে তো ওয়াই এর মানটা পেয়েছি, তাহলে আমরা ওয়াই এর মানটা কত পেয়েছি মনে আছে, লেখাই আছে 1/1/25। তাহলে 1 ক্রস উল্টাই দিলাম 25/1 ইকুয়াল টু 25 সমান সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কমেন্টস করবা, আবার যদি কোনো সমস্যা থাকে কমেন্টসের ভিতরে উল্লেখ করলে আমি পরবর্তীতে আরো সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।